কথায় বলে শিবই নাকি শক্তি, আবার শিবেই নাকি ভক্তি। চিনতে পারছেন এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। রাস্তার ধার দিয়ে যখন মানুষ যেত দেখতো পরিত্যক্ত একটা জায়গা, যেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং এর পাশাপাশি বিভিন্ন অবৈধ কাজকর্মও কিন্তু এখানে হতো। সেই জায়গাতেই শিবালয় গড়ে উঠল। একেবারে শিব মূর্তি স্থাপনা রয়েছে। আজ মহাশিবরাত্রির দিন, কিন্তু এই দিনটা বিশেষভাবে যে মানুষটা মূল উদ্যোগপতি, যার ধ্যান ধারণা এই বিষয়টা আসে, তিনি অন্যত্র কেউ নন, কল্যাণী বিধায়ক অম্বিকা রায়। সরাসরি দাদার কাছে চলে যাব। দাদা, এই যে ভাবনাটা, হঠাৎ করে একটা পরিত্যক্ত জায়গা ছিল যেখানে মানুষ ভয় পেত, তাকালি কারণ অন্ধকারাচ্ছন্ন পেত, সেই জায়গা থেকে আজকে শিবের মূর্তি স্থাপনা মানুষ আসছে, তারা ভক্তি আরাধনা করছে, এই ভাবনাটা কেন? কিছু অসাধু মানুষ তারা ভাবছিল এটাকে কিছু রোহিঙ্গাদের হাতে তুলে দেবে এবং তাতে শাসক শ্রেণীর কিছু মানুষের মদত ছিল এবং তারা যখন নাকি এটার উপরে একটা কালো নজর দিয়ে এখানে রোহিঙ্গা বসাবে এই ধরনের ধারণা নিয়ে তারা তখন এটাকে একটা দখল করার একটা সিদ্ধান্তে ছিল। কিন্তু আমরা পরে এটা জানতে পারি এবং কল্যাণীর যে ডেমোগ্রাফি, সেই ডেমোগ্রাফিকে একেবারে বড় ধরনের একটা এদিক ওদিক করার আর কি চেষ্টা চলছিল, বিগড়ানোর চেষ্টা চলছিল ডেমোগ্রাফিকে। এবং সেই ডেমোগ্রাফি বিগড়ালে কল্যাণীর যে শান্তিপ্রিয় মানুষ, শিক্ষিত মানুষ, সংস্কৃতিপ্রিয় মানুষ, বুদ্ধিজীবী মানুষের বড় সমস্যা হতো এবং তারা এটাকে কখনো চায়নি জিহাদিদের হাতে এটা তুলে দেবে, সেটা চায়নি। এবং তখন কল্যাণীর প্রচুর মানুষ আমার সাথে যোগাযোগ করে, তারা বলে এটা আমরা হতে দিতে চাই না, আপনি হস্তক্ষেপ করেন। তারপর আমরা সকলে মিলে এখানে বাবা ভোলানাথের এই শিবলিঙ্গ আমরা প্রতিষ্ঠা করেছি এবং অত্যন্ত আবেগ নিয়ে। এবং আমরা সবাই শিব ভক্ত, বেশিরভাগ যুব সমাজ তারা এটা এগিয়ে আসে এবং প্রায় 100-200 যুব সমাজ এসে আমরা এটা শিবলিঙ্গের প্রতিষ্ঠা করেছি এবং আমরা ভক্তি ভরে আমরা পুজো দিই। আপামর জনগণ এখানে আসে, শিব ভক্তরা আসে, সকালবেলা থেকে বহু লোক এসেছে এখানে পুজো দিতে এবং সকলে এটা চাইছে। তো সেই কারণেই আজকে এখানে শিবভক্ত শিবালয় গঠন হয়েছে। এটার নাম শিবালয়, শুধু শিবেরই মন্দির, এটা অন্য কোনো দেবদেবীরই নয়, শিবালয়। প্রত্যেক সোমবারে এখানে যজ্ঞ হয়, একজন ঠাকুর মশাই থাকেন, প্রতি সোমবারে এটা পুজো হয়, যজ্ঞ হয় বিকেল 4টে থেকে 5টা অবধি। প্রচুর ভক্তরা আসে, এখানে হয়, আমরা খুশি খুব। এবং আমিও সোমবারে সোমবারে আসি, অন্যান্য সময় আসি। আজকে যেহেতু শিবরাত্রি, অত্যন্ত পুণ্য দিন, সেই জন্যে আমরা সারাদিন এখানে কাটাচ্ছি, সারা রাত আমরা কাটাবো। এখানে অনেক সাধু সন্তরা এসেছেন, তারা গত বছরও এসেছিলেন, খুব খুশি হয়েছে তারা। এখানে একটা ভাইবস ফিল করি, এটা বেশ আপনি যখন ঢুকবেন এর ভেতরে একটা ভাইবস ফিল করবেন, পজিটিভিটি আপনি ফিল করবেন, এটা খুব ভালো, অত্যন্ত মনে খুব শান্তি পাই, ভীষণ শান্তি পাই। তাই এখানে আসি এবং অনেকে মানত নিয়ে আসে, তারা মানত করে, তাদেরও অনেকে নাকি সফল হয়েছে। এমনকি আমিও খুব খুশি, আমিও মাঝে মাঝে যে সমস্ত এগুলো প্রার্থনা করি এই শিবালয়ে এসে, সেই প্রার্থনা মনে হয় পূরণ করে, সেই জন্য আসি। শিবের একটা সিম্বলিক দৃষ্টি আমরা দেখতে পাই, যেটা হচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম তিনি বিষও
পান করেছিলেন কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। সেখানে দাঁড়িয়ে কোথাও একটা আমাদের কাছে এখনো পর্যন্ত কল্যাণী বিধানসভা থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম উঠে আসছে অম্বিকা রায়ের। কিন্তু এর পূর্বভাগেই যদি যাই, এসআইআর নিয়ে আমরা দেখলাম কল্যাণীতে দিন কয়েক আগেই শাসক দলের সঙ্গে আপনার একা সেই লড়াইটা, এই যে আকণ্ঠভাবে এই যে বিষপানের মতো ঘটনা, এটা কিভাবে দেখছেন? 2026-এর ভোটের বাক্সে এটার খতিয়ান যদি আমরা দেখতে চাই, কতটা দৃষ্টিপাত করতে পারে বলে মনে করছেন? দেখুন, প্রতিনিয়ত এই অপশক্তি এখানে তৃণমূল সরকারের যে দুর্নীতি এবং ডেমোগ্রাফি পরিবর্তন, এক শ্রেণীর কিছু মানুষকে তারা যেভাবে মদদ দিয়ে বিভিন্ন ধরনের অশান্তি ঘটানোর চেষ্টা হচ্ছে, সেগুলো থেকে আমরা দেখি যে এই সরকারের কোনো ভালো সদর্থক ভূমিকা পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য আমরা দেখি না। এবং যে দুর্নীতি এবং যেভাবে অত্যাচারিত হয়েছে সাধারণ মানুষরা, সেটাকে দেখলে তো আমি তো প্রতিনিয়তই এদের সাথে লড়াই করছি। আমি এবং ভারতীয় জনতা পার্টির আপামর প্রচুর যারা নাকি কর্মী কার্যকর্তা, তারা আপোষ করে না, সংগ্রাম করে যাচ্ছে, তাদের সাথে আমিও জুড়ে গেছি। তাদের শক্তি আমি মনে করি আমার একটা বড় শক্তি। আমরা সবে মিলে একটা কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির আদর্শ নিয়ে আমরা এগোচ্ছি, কাজ করছি। আদর্শ কি? দেশ সর্বোপরি এবং জাতীয়তাবাদী বোধে আমরা উদ্বুদ্ধ হয়ে যত ক্ষতি লোকসান হোক না কেন আমাদের ব্যক্তিগত জীবনে, আমরা রেডি টু ফেস ইট। কিন্তু রাষ্ট্রবাদী যে মনোভাব, সেই মনোভাব নিয়ে দেশকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য যা কিছু করার, যত কিছু স্যাক্রিফাইস দেওয়ার, ইভেন আমাদের লাইফও যদি যায় তাতে কোনো গম নেই। উই আর রেডি টু ফেস। আমার প্রফেশনে অত্যন্ত সফলতার সাথে প্রফেশনে আমি আইনগত পেশায় ছিলাম। এখন তো পেশার বিন্দুমাত্র সময় দিতে পারি না, তো তাতে কোনো গম নেই। সাধারণ মানুষের সাথে কাজ করতে পারছি, এই সুযোগ কজন পায়? এবং আমি যদি কিছু করতে পারি এখানে কল্যাণী বিধানসভায়, এবং আমার সাথে যারা রয়েছে ভারতীয় জনতা পার্টির যত শক্তি, তারা যদি তাদের যে ইচ্ছা, এতদিনের ত্যাগ, অত্যাচারিত হয়ে এসেছে, আপোষ করেনি যে এখানে জিতবে কল্যাণীতে ভারতীয় জনতা পার্টি, এবং কল্যাণীকে অনেক উন্নতির দিশা দেখাবে, উন্নতির কাজ করবে। মানুষের যদি সেবা করতে পারি সেটাই তো সবচেয়ে বড় ধর্ম। আজকে শিবালয়ে এসেছি, শিবালয়ে পুজো করছি। মানুষের কাজ করাটাই অনেক বড় পুজো। আর এখানে আসলে কি হয়, মনে খুব তৃপ্তি পাই, শান্তি পাই, অনেক মনস্কামনা পূর্ণ হয়। তাই জন্যে আসি। এবং যে অপশক্তির সাথে যে লড়াই আমরাও করছি ব্যক্তিগত জীবনে, আমরা শাস্ত্রে দেখি ভগবান শিব বিষ পান করেছিল, নীলকণ্ঠ হয়ে গেছিল বিষ। তো সে বিষ পান করে আমাদের ধরতিকে, আমাদের পৃথিবীকে সুন্দর একটা জায়গা তৈরি করে দিয়েছে এবং আমরা শান্তিতে থাকতে পারছি। তো আমরা তো ফেস করবই, আমরাও ফেস করছি সেই তুলনায়। তো ওনার আশীর্বাদ রয়েছে, আমরা করতে পারবো। এবং আগামীতে টিকিট কে পাবে না পাবে সেটা বড় প্রশ্ন নয়, সে যেই পাক না কেন, সেটা তো কেন্দ্রীয় নেতৃত্ব ডিসাইড করে, সেখানে আমাদের কোনো ভূমিকা থাকে না। সে যাকেই দিক না কেন, এখানে যেই আসুক সে জিতুক ভারতীয় জনতা পার্টি, এবং ওই রাষ্ট্রবাদী মনোভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাক ভালো কাজের মাধ্যম দিয়ে। ভালো কাজের মাধ্যম দিয়ে মানে মানুষের সেবা। মানুষের সেবা মানেই তো হয়ে গেল ভগবানের সেবা, সেভাবে আমরা করার সুযোগ পাচ্ছি। তো ভালোই হবে। আজকে মহাশিবরাত্রি, আমরা শিবালয়ে এসে ভগবানের আশীর্বাদ
যদি পাই, একটু পেতে পারি, সেটা অনেক বড় প্রাপ্তি এবং আশা করি ভালোই হবে। সেই আশা এবং বিশ্বাস এই শিবালয়ের প্রতি আছে এবং নিঃস্বার্থভাবে আমরা কাজ করে যাচ্ছি। অর্থাৎ অম্বিকা রায় বিধায়ক কল্যাণী বিধানসভার একটা কথা তার বক্তব্য থেকে স্পষ্টত উঠে আসছে, জীব সেবা শিব সেবা, অর্থাৎ জীবে বাস করেন শিব, শিবের মধ্যেই রয়েছেন জীব সেবা। সেই বার্তাটা তিনি যেমন বহন করে নিয়ে চলতে চান 2026-এর নির্বাচনকে পাথেয় করে, শিব যদি রুদ্র যদি রূপ ধারণ করে, হি হ্যাজ টু বি রেডি ফর ফাইট। শাসক দলকে তার কড়া হুঁশিয়ারি। এর পাশাপাশি জনসেবাকে মূল কেন্দ্রীকরণ করেই তাদের আগামী নির্বাচনের পথ চলা কিন্তু হতে চলেছে। ততক্ষণ চোখ রাখুন নিউজ সুপারের পর্দায়। শিবালয় থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানিয়া, আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর। ধন্যবাদ। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবা দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।